তো বন্ধুরা আমি রয়েছি সার্জেন যেখানে আসবে নাড়াজল আমডাংরা। তো সেখানে যে দাদাভাইকে আপনারা জানেন, দাদাভাইয়ের নামটা একটু বলে দিন তো। স্বপন দোলই। স্বপন দোলই এখানকার সেক্রেটারি। তো সেটাই তো আপনি? হ্যাঁ বলুন। ব্যাস। তো এখন লাস্ট আপডেট আপনাদেরকে শেয়ার করছি, কারণ আপডেটটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। অনেক ভাইরা, অনেক বন্ধুরা দূর দূরান্ত থেকে আসবেন, কেউ রাত্রের মধ্যে চলে আসবেন ভাবছেন। তো এখন সার্জেন মোটামুটি কটার সময় ঢুকবে? আমার কাছে যা আজকে বুধবার। হ্যাঁ, আজকে যে বুধবার, আজকেই রাত্রে ওনার ঢুকে যাবে, এরকমই আমার কাছে খবর আছে। আচ্ছা, আজকে রাত্রের মধ্যে ঢুকে যাবে। তার মানে যে সমস্ত বন্ধুরা আসবেন ওনারা বৃহস্পতিবার আগামীকাল সকাল থেকে আসুন। সকাল থেকে আসুক। আমরা যা সার্জেনের সঙ্গে কথা হয়েছে মালিকের সঙ্গে, তো ওনারা বলেছে আমরা বৃহস্পতিবার টেস্টিংটা করব। আচ্ছা, মানে টেস্টিংটা করে দিতে পারে, বৃহস্পতিবার ফিটিং হয়ে টেস্টিংটা হবে। তো শুক্রবার, মেনলি শুক্রবার 12টা থেকেই চালু হয়ে যাবে। বাস, ঠিক আছে। আর সব থেকে ভিড় হবার সম্ভাবনা আছে শনিবার দিন। হ্যাঁ, সব থেকে শনিবার দিন ভিড় তো হবেই। তার মানে যারা ডিজে লাভার আছে, যারা সার্জেনকে দেখতে চায়, মারফতেই বলতে বেটার হবে শুক্রবার আসা। শুক্রবার। সেই জন্য আমি যারা দূর দূর থেকে যারা আমার এই খবরটা পাচ্ছেন তাদেরকে অনুরোধ করব যাতে শুক্রবার আসে। শুক্রবার এলে জনস্রোতটা মনে হচ্ছে একটু কম হবে, কিন্তু শনিবার দিন আমরা এমনিতে যে রাজবাড়ি আছে, রাজবাড়ি যে চাপাওয়ানো বলে যে জায়গাটা, এই পাশে শিলাবতী নদীর গায়ে যে পুল আছে, ওখানে আমরা টোটালি হচ্ছে যে নো এন্ট্রি করে দেবো শনিবার দিন 3টে থেকে, রবিবার হচ্ছে 8টা অবধি। তো রবিবার 12টা অবধি আমরা টোটাল হচ্ছে নো এন্ট্রি এবং রবিবার। হ্যাঁ, সেইভাবে আমাদের যে প্রশাসনকেও আমরা অনুরোধ করব এর মাধ্যমে যাতে তারা আমাদেরকে সহযোগিতা করে, তাদের কাছে অনুরোধ রেখেছি। আশা করি তারা অনুরোধ রাখবে। মোটামুটি সবে মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। খুব খোলামেলা জায়গা এখানটা। তো সব বন্ধুরাই আসতে পারেন, কোনো অসুবিধা হলে আপনারা দাদাভাইকে চিনে গেছেন অনেকে অলরেডি। বলে রাখি যে আমাদের যে পানীয় জলের ব্যবস্থাটা রেখেছি, যা এখানে স্বাস্থ্যের ব্যাপারে আমরা ডাক্তারও পর্যন্ত আমরা এখানে রাখছি। বাকি যে অন্যান্য সুবিধা অসুবিধা প্রশাসন তো থাকছেই, পুলিশ প্রশাসন আমাদের থাকবে। একদম সাঁটোভাবেই পরিবেশটা আমাদের এই জায়গায় বাঁধা আছে। একদম ঠিক আছে। তো সেই জন্যই একটা বার্তা আপনাদের সকলের উদ্দেশ্যে দেওয়া হলো। আর লাস্ট আপডেট, এরপর আর তাদেরকে ডিস্টার্ব করবো না, আর আপডেটও কিছু দেবো না। একদম কাল সকাল থেকে সার্জেনের ভিডিও আমরা পোস্ট করবো। কি দাদা? ঠিক আছে, সার্জেন আসবে, সকলেই তাই আনন্দিত, ওনারাও খুবই ব্যস্ত থাকবেন। তো চলুন আসি দাদা। থ্যাংক ইউ, দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আসুন এই আমডাংরাতে। মায়ের মন্দির অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তো চলুন আমি বিস্তারিত মেলা প্রাঙ্গণটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। সো নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি নাড়াজল আমডাংরাতে বন্ধুদেরকে একটা লাইভ আপডেট দেওয়ার জন্য। অনেকে আমাকে বলছেন, দাদা তুমি অন্য জায়গায় ভিডিও করতে যাও না, হঠাৎ সার্জেন আসবে বলে ওখানে চলে গেছো, আর দুদিন আগে থেকে ভিডিও দিচ্ছ। এখন বিষয়টা খুলে বলি আপনাদেরকে। আর একটা কথা বলি, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। ডিটেলসে এখন পর্যন্ত মানে সার্জেন আজকে আসবে, আজকে আসার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত টোটাল আপডেটটা তুলে ধরছি। তো অনেকে বলছেন যে কী ব্যাপার দাদা, তুমি প্রচুর ভিডিও দিচ্ছ, আগে থেকেই অন্য জায়গায় আসো না। বিষয়টা বলি, এখান থেকে 5 কিলোমিটার, ওই 6 কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি। সেই যে ষষ্ঠীতে এসেছিলাম, তোমাদের বৌদি ওখানেই রয়েছে। তো আনতে আসছি আজকে, একবার চলে এলাম ভিডিও বানাতে, এই জন্যই এখানে আসছি ঘন ঘন। এটা আমার বাড়ির খুব কাছাকাছি, পশ্চিম মেদিনীপুর দাসপুর থানার অন্তর্গত নাড়াজল গ্রাম, আমডাংরা গ্রাম। ঠিক আছে। তো যাই হোক, ফার্স্ট শুরু করছি ছোট ডিজিটা। তো এই ডিজিটা কয়েকদিন ধরে এখানে রয়েছে, 1 সপ্তাহ ধরে এখানে রয়েছে। শুধু ওইটাই নয়, এখানে আরও 3টে, তার মানে সর্বমোট 3টে, আর এখানে একটা 4টে ডিজি। আচ্ছা, সার্জেনদার আপডেটটা দিয়ে দিচ্ছি। সার্জেনদা কিন্তু তার টোটাল সেট আপ গাড়িতে লোডিং হয়ে গেছে এবং উনি কিন্তু বেরিয়ে পড়েছেন রাত্রে 8টা থেকে 9টার মধ্যে। রাত্রি 8টা থেকে 9টার মধ্যে কিন্তু চলে আসবেন। ঠিক আছে। আর আগামীকাল সকাল থেকে কিন্তু টোটাল ফিটিং হবে। তো যে সমস্ত বন্ধুরা আসবেন তারা অবশ্যই আগামীকাল আসবেন। তো আজকে বলতে আজকে বুধবার। আর আপনাদেরকে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো। দেখুন এখানে একটা বোর্ড আছে। তো আমি এত বড় বোর্ড কখনো দেখিনি। দেখুন কত বড় বোর্ড, এবং প্রচুর এখানে ফিউজ আছে, প্রচুর চেঞ্জার আছে। তো এই বোর্ডটা কিন্তু মারাত্মক আছে। তো যে দাদাভাইরা করেছেন, প্রিয়া ইলেকট্রিক, পাঁশকুড়া বাজার থেকে, পূর্ব মেদিনীপুর থেকে এসেছে। তো টোটাল ইলেকট্রিক সিস্টেমটা ওনারা দিচ্ছেন। আর ওনাদেরই এখানে এই যে 4টে ডিজি দেখতে পাচ্ছেন, ওই 4টে ডিজি কিন্তু ওনাদেরই এখান থেকে টোটাল ইলেকট্রিক সিস্টেমটা। আর ভিডিও শেষে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দেবো। রাস্তার ধারে দেখুন প্রচুর বড় বড় গেট রয়েছে। তো চলুন আমি এবারে সার্জেন যেখানটায় বসবে, ডিজে সার্জেন, সেই জায়গাটায় যাচ্ছি, গিয়ে আপনাদেরকে ব্যাক ক্যামেরায় টোটালটা তুলে ধরছি বন্ধুরা। তো যেখানটা মাটি ফেলা হচ্ছিল, দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ভাইকে চেনেন আপনারা, সুমিত ভাই, ডিজে ধানবাদ से। ठीक है। तो सार्जन डीजे आज रात में आ जाएंगे।
हाँ रात को ही आएंगे, अभी तो निकले नहीं है। ठीक है कुछ बोलो। हमारा इधर बंगाल में फर्स्ट टाइम आ रहा है। फर्स्ट टाइम में और एक बार आए थे, जिस टाइम बेल पहाड़ी। बेल पहाड़ी, ठीक। बेल पहाड़ी आए थे। कैसे लगा बंगाल का? अभी बढ़िया है, 2 घंटा जैसा हुआ है, बाकी अभी तो रुतबा आप लोग का देख ही रहे, आप लोग से सीख ही रहे हैं। अभी 7-8 तारीख हम लोग का इधर रहना है। पहाड़ म्यूजिक देना चाहते हो क्या? पहाड़ म्यूजिक बिल्कुल, उनका भी देखने का मन है, न्यू वाला सेटअप। ना आप उधर? हाँ वहाँ पर ही चिराकुटी में देखे थे, चिराकुटी में देखा, मोटो में भी देखे थे, बाकी ठीक है। इधर का उनका लोकेशन पता नहीं। मन तो भर गया। मन भरा नहीं, उसका नया वाला सेटअप सुनने का मन है। नया वाला सेटअप सुनने का मन है। ठीक है जबरदस्त। ठीक है चलो, হ্যাঁ রেস্ট লো, बाद में बात होगा। ঠিক আছে। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই ভাই এসেছিলেন, ওনার কাছ থেকে একটা কথা শুনে নিলাম। আর এই স্টেজটাই কি হবে বলো? এই স্টেজটাই কি হবে? আরে কি হবে স্টেজটাই বলো? কমিটি বসবে না সার্জেন বসবে? বসবে না, সার্জেনের মেশিন এখানে বসলে মাথাটা ভেঙে পড়ে যাবে নিচে। এক একটা মেশিন 1 কুইন্টাল করে ওয়েট, বুঝতে পেরেছো? ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি স্টেজ বাঁধা হয়েছে, অনেক ইউটিউবার ভাইয়েরাও এসেছে এখানে ভিডিও বানাচ্ছে। আর একটা কথা বলবো আপনাদেরকে বন্ধুরা, আপনারা আসতে পারেন এখানে, তো পরিবেশ কিন্তু খুবই সুন্দর। তো দেখুন এই জায়গায় কিন্তু সার্জেনদা বসবেন, ডিজে সার্জেন বসবেন। এই জায়গাটা দেখুন, মাঠটা কতটা চড়া হয়েছে। আমি দেখিয়েছিলাম মাটি ফেলা হচ্ছিল, ওই দিক থেকে দেখুন এদিক থেকে মাঠটা পুরো সমান করে দেওয়া আছে। মানে এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই, পুরো এত বড় মাঠ আছে এখানে, প্রচুর মানুষ কিন্তু দাঁড়াতে পারবেন। তার জন্য কিন্তু মাঠটা অনেকটা বাড়ানো হয়েছে। এখানে বিশাল একটা গর্ত ছিল, তো 8-10টা ট্রাকে করে কিন্তু মাটি এনে কমিটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে মাটি। এটা হচ্ছে মন্দির চত্বর। আচ্ছা, একটা বিশেষ আপডেট আপনাদেরকে কমিটি রিকোয়েস্টে শেয়ার করছি। নারাজল আমডাংরা শ্রী শ্রী শীতলা ও কালী পুজো উপলক্ষে আমডাংরা গ্রামবাসীদের অনুরোধে 23শে জ্যৈষ্ঠ 1432 ইংরেজি 7ই জুন শনিবার বিকাল 3টা থেকে 8ই জুন রবিবার দুপুর 12টা পর্যন্ত মেইন যে অনুষ্ঠান সেই উপলক্ষে, অর্থাৎ শনিবার 7ই জুন বিকাল 3টা থেকে ভালো করে টাইমটা দেখে নিন। সাইকেল, মোটরসাইকেল, 4 চাকা গাড়ি নিয়ে কিন্তু মন্দির পর্যন্ত যাওয়া যাবে না। লালবাগান ও চাপা বাগানে সাইকেল স্ট্যান্ডের সুব্যবস্থা আছে। তার মানে ওইদিকে একটা নদী আছে, এদিকে একটা নদী আছে, আর যেখানে রাজবাড়ি আছে ওই জায়গায় কিন্তু আপনাদের স্ট্যান্ড করে দেওয়া হয়েছে, সাইকেল স্ট্যান্ড সব। যদি আজকের আপডেটটা বলি আপনাদেরকে, আপনারা চলে আসুন বৃহস্পতিবার ফিটিং দেখতে পাবেন, আর শুক্রবার কিন্তু আপনারা কমপ্লিট ডিজে সার্জেনের ফুল সেটআপের লুকিংটা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে। আর মন্দির কিন্তু খুব সুন্দরভাবে, যেটা বলছিলাম যে লাইটিং পাঁশকুড়া থেকে এসেছে, টোটাল ইলেকট্রিকের কাজটা ওনারা করছেন পাঁশকুড়া থেকে। আর এখানে অ্যাকচুয়ালি মন্দিরটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে। দেখুন অনেক সুন্দর দৃশ্য আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। 1 মিনিট দাদা, সুন্দর দৃশ্য আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। ফার্স্ট মন্দির লুকিংটা দেখাই। আচ্ছা, মায়ের প্রতিমা কিন্তু যেহেতু শনিবার, সেহেতু এখনও কিছুটা কাজ বাকি রয়েছে। আর আউটপুটের জন্য অলরেডি কিন্তু একটা সেটআপ চলে এসেছে, কারণ এখানে যে হাঁকা অনুষ্ঠান হবে, অ্যানাউন্সমেন্ট হবে, কিছু গান টান হবে, তার জন্য কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সাউন্ড এসেছে এখানে। তার বেতার নাকি একটা সাউন্ড এসছে, হ্যাঁ তার বেতার, ঠিক যেটা শুনেছিলাম ঠিকই। এখানে অরিজিনাল JBL আছে ওপরে দুটো, নিচে বেস আছে, তো তার বেতার সাউন্ড টোটাল আউটপুটের কাজ করছে। আর এটা হচ্ছে মেন মন্দিরটা আপনাদেরকে দেখাই ওপর থেকে। দেখুন এটা হচ্ছে মেন মন্দির। তো আমি এরপর চলে যাব যেখানে সার্জেন বসবে। তো যেহেতু আমার মাইক সেটআপের কন্টেন্ট আর পেয়েছি তার বেতারের যেহেতু সেটআপ, অবশ্যই একটু মেশিনগুলো ওখানে আছে, আমি দেখাচ্ছি একটু পরে। এই হচ্ছে মন্দির চত্বর টোটালটা দেখুন, কত সুন্দর ফ্লাওয়ারের সব ডিজাইন করে কিন্তু বিভিন্ন ফুলের কাজ, লাইটিংয়ের কাজ হয়েছে। আচ্ছা, আমি এবার চলে যাচ্ছি যেখানটায় সার্জেন বসবে। একদম যেটা আকর্ষণ, আমাদের ইয়ং বন্ধুদের যেটা আকর্ষণ, আপনারা কিন্তু আসতে পারেন শুক্রবার দিন ফাঁকা থাকবে। শুক্রবার দিনটা আমি সকল কাছের জন্য রিকোয়েস্ট করবো যদি সার্জেনকে দেখতে চান, কারণ শনিবার কিন্তু পূজা, শনিবার রবিবার প্রচুর ভিড় হবে, প্রচুর ক্রাউড হবে। তো তার ভেতরে সাউন্ড দুদিকে দেখতে পাচ্ছেন, স্টেজের মতো করে দুদিকে সাউন্ড প্রোভাইড করবে এখানে মন্দিরে। এবার আমি চলে যাব স্পটে। আর স্পট বলতে এইখানটায় সার্জেন থাকবে। আচ্ছা, এইখানে কিছু মাইকের সেটআপ আরে আছে, দেখি কী করছে এখানে একটা স্টেজ হচ্ছে, মানে এখানটা হচ্ছে মেন স্টেজ, এখানে অনুষ্ঠানটা হবে। আর এই যে বাঁদিকে দেখছেন ছাউনিতে একটা সেট করা আছে, এই সেটটার মধ্যে কিন্তু সার্জেন সমস্ত অ্যাম্পলিফায়ার সেটআপগুলো থাকবে। যাই ছেলেগুলো দেখছে আমার দিকে, যাই। আর এখানে জলেতে একটা আবার ফোয়ারা সিস্টেম হয়েছে। বন্ধুরা যদি আসেন এখানে মনোরম একটা পরিবেশ পাবেন, পার্কের মতো একটা ন্যাচারাল ওয়েদার কিন্তু এখানে পাবেন।
আর পাশে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন 11,000 ভোল্টেজ, ঠিক আছে। তো দেখুন এখানে জলের সুন্দর ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, এখানে কিছু মেশিন টেশিন দিয়ে কাজ চলছে, একদম লাইভ আপডেট দিচ্ছি আপনাদেরকে। লাস্ট আপডেট এটা আমার, কাল থেকে সার্জেনকে দেখাবো, ঠিক আছে। এখানে কি সেটা বসবে গো? আউটপুট সেখানে মন্দিরে যে বসেছে মেশিনগুলো ওইখানকে নিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার বেতার সাউন্ড, তাই তো? ঠিক আছে, হ্যাঁ, এই সেই পুরনো আউজা মেশিন, ঠিক আছে, ওকে। আর মন্দিরের পেছনটাতেও কিন্তু অ্যাকচুয়ালি এই যে লাইটিংগুলো অনেকে আপনারা দেখছেন, এই যে বাঁশ দিয়ে ওপর থেকে করা আছে না, টোটাল লাইটগুলো কিন্তু সব মন্দিরের দিকে স্ট্রেটভাবে দেওয়া হয়েছে, মানে মন্দিরটাকে লাইট দিয়ে সাজানো হচ্ছে ব্যাপকভাবে। পেছনে কিন্তু মন্দির পেছনে একটা সুন্দর ঘাট আছে দেখুন, হ্যাঁ, এই পুকুরটাকে নামার জন্য আপনারা ধোয়াধুয়ি করতে পারেন হাত পা। আর এটা হচ্ছে মন্দিরের পেছন ভাগ, পেছনটাই থাকার সব ব্যবস্থা, ওখানে জল টলের ব্যবস্থা থাকছে। আর এখানের কমিটি কিন্তু খুব ভালো, যে কোনো অসুবিধে হলে আপনারা স্টেজে কমিটি থাকবে, ওখান থেকে হেল্প পাবেন, গাইড পাবেন। তো এসব চেয়ার অনেক আনা হয়েছে। আচ্ছা, সার্জেন্ট ডিজে তো ওখানটায় বসবে। আচ্ছা, আমি যাবো স্টেজের কাছে, এইখানটায়।